রোল নাম্বার 1, নিজের দুর্বলতা দেখাবেন না, তা না হলে মানুষ আপনাকে ব্যবহার করবে। এই পৃথিবীতে দুই রকমের মানুষ আছে, একটি হলো যারা স্বীকার করে, আর অপরটি হলো যারা স্বীকার হয়। আর যদি আপনি আপনার দুর্বলতাটা পৃথিবীর মানুষকে দেখিয়ে দেন, তাহলে জেনে রাখবেন আপনি নিজেকে শিকার তৈরি করে অন্য মানুষদেরকে খাবার জন্য ডাকছেন। মানুষের এতে কিছু যায় আসে না যে আপনার মনটা কতটা ভালো, আপনার উদ্দেশ্য কতটা ভালো। তারা কেবলমাত্র একটি দুর্বল মানুষ চায়, যাকে তারা নিজের স্বার্থে ব্যবহার করতে পারবে। যখন আপনি আপনার সমস্যার কথা প্রতিটা মানুষের সঙ্গে শেয়ার করবেন, তখন 90% মানুষ কেবলমাত্র আপনার ওই কথাগুলো শুনবে, কিন্তু আপনাকে কেউ সাহায্য করবে না। বরং তারা আপনার কষ্টটা বোঝার পরিবর্তে আপনাকে আরো কষ্ট দেবার প্ল্যানিং করবে। আর যখন সময় আসবে, তখন এই মানুষগুলোই আপনাকে ব্যবহার করে ছুঁড়ে ফেলে দেবে। এই কারণে আপনার দুর্বলতাকে আপনার শক্তি তৈরি করুন। আপনার দুর্বলতাকে পৃথিবীর মানুষের সামনে প্রকাশ করবেন না। যদি আপনি আপনার জীবনে জিততে চান, তাহলে মানুষকে কখনোই এটা দেখাবেন না যে আপনার কোনো একটি দুর্বল পয়েন্ট আছে। রুল নাম্বার 2, নিজেকে সম্মান করুন, তা না হলে পৃথিবীর মানুষও আপনাকে সম্মান করবে না। যদি আপনি নিজেই নিজেকে সম্মান না করেন, তাহলে এই পৃথিবীর মানুষও আপনাকে সম্মান করবে না। মানুষের এতে কিছু যায় আসে না যে আপনি কতটা ভালো, আপনি কতটা পরিশ্রম করেন, অথবা আপনার মন কতটা ভালো। যদি আপনি নিজেকে দুর্বল দেখান, যদি আপনি অন্যের সামনে নিজের ভ্যালুটাকে কম করেন, তাহলে মানুষ আপনাকে ডাস্টবিনের মতো ছুঁড়ে ফেলে দেবে। পৃথিবীর সবথেকে বড় সত্যি হলো এটা, আপনার রেসপেক্ট সবার আগে আপনার কাছে থেকেই শুরু হয়। যখন আপনি নিজেই নিজেকে ছোট মনে করবেন, তখন মানুষ আপনাকে আরো বেশি ছোট করার চেষ্টা করবে। এই কারণে পৃথিবীর মানুষের কথা ভাবা বন্ধ করুন। সবার আগে আপনি নিজেই নিজেকে সম্মান করুন। নিজের সিদ্ধান্তের উপর স্থির থাকা শিখুন। ওই মানুষগুলোর সামনে কখনোই মাথা নিচু করবেন না যারা আপনাকে গোলাম তৈরি করতে চায়। এই পৃথিবীতে কেবলমাত্র সেই মানুষগুলোই সারভাইভ করতে পারে যারা নিজের সম্মানকে সবার উপরে রাখে। রুল নাম্বার 3, সঠিক শব্দ সঠিক সময়ে বলা শিখুন, তা না হলে কেউ আপনাকে সিরিয়াসলি নেবে না। এই দুনিয়াতে শব্দ কেবলমাত্র কথা নয়, বরং এটা হলো একটি হাতিয়ার। যদি আপনি সঠিক সময়ে সঠিক শব্দ ব্যবহার না করেন, তাহলে মানুষ আপনাকে ইগনোর করবে, মানুষ আপনার মজা ওড়াবে, আর মানুষ আপনাকে কখনোই সিরিয়াসলি নেবে না। দেখুন, যারা এই পৃথিবীকে কন্ট্রোল করে, তারা নিজের ব্রেনকে ব্যবহার করে আর নিজের বলা শব্দ দিয়ে মানুষকে নিয়ন্ত্রণ করে। এই পৃথিবীর বড় বড় লিডার, বিজনেসম্যান এবং সফল মানুষগুলো জানে যে কখন কোথায় কি বলতে হবে আর কিভাবে বলতে হবে। যদি আপনি বিনা কারণে বক বক করেন, তাহলে মানুষ আপনাকে সিরিয়াসলি নেবে না। কিন্তু যখন আপনি কম কথা বলবেন, ভেবেচিন্তে কথা বলবেন, আর আপনার প্রত্যেকটি কথা মূল্যবান হবে, তখন মানুষ আপনার কথা মনোযোগ দিয়ে শুনবে, আপনাকে সম্মান করবে, আপনার কথার মূল্য দেবে। তাই যদি আপনি এই পৃথিবীতে সফল হতে চান, আপনি আপনার শব্দকে নিজের হাতিয়ার তৈরি করুন। প্রতিটা কথা অনেক ভেবে চিন্তে বলুন, আর এমনভাবে কথা বলুন যাতে সামনের মানুষটি আপনার কথা ফেলতে না পারে। শব্দই হলো সেই জাদু যার সাহায্যে পৃথিবীকে ঝোঁকানো সম্ভব। রুল নাম্বার 4, স্বার্থ ছাড়া কেউ আপনার আপন নয়। এই সত্যিটাকে যত দ্রুত আপনি বুঝতে পারবেন, ততই আপনার জন্য ভালো হবে। আপনি যদি ভাবেন মানুষ কোনো রকমের স্বার্থ ছাড়াই আপনাকে সাপোর্ট করবে, তাহলে আপনি ভুল ভাবছেন। এই পৃথিবীতে কোনো মানুষই বিনা কারণে কারোর আপন হয় না। প্রতিটা মানুষ নিজের স্বার্থের জন্যই আপনার সঙ্গে যুক্ত হবে, আর যখন একবার তাদের স্বার্থটা পূর্ণ হয়ে যাবে, তখন তারা আপনাকে এমনভাবে ছেড়ে চলে যাবে যেন আপনি কখনো ছিলেন না। এটা ভাববেন না যে মানুষ আপনার ভালো চায়। আপনি এটা ভাববেন না যে আপনার বন্ধু, আপনার আত্মীয়রা কোনো রকমের স্বার্থ ছাড়াই আপনাকে সাপোর্ট করবে। স্বার্থ ছাড়া এই পৃথিবী চলে না। যদি আপনার কাছে টাকা থাকে, পাওয়ার থাকে, তাহলে মানুষ আপনাকে সম্মান করবে। কিন্তু যেদিন আপনার হাত খালি হয়ে যাবে, সেদিন এই মানুষগুলোই আপনাকে চিনতেও চাইবে না। তাই বুদ্ধিমান হলো সেই যে আগে থাকতেই এই জ্ঞানটা বুঝতে পারে, যদি আপনি কাউকে দিয়ে আপনার কাজ করিয়ে নিতে চান, তাহলে আপনি তাকে তার স্বার্থ দেখান, আর আপনি উল্টোপাল্টা কথা বলা শুরু করেন। আর যদি আপনি এমনটা করেন, তাহলে বলি, আপনার নিজের উপরে কোনো নিয়ন্ত্রণ নেই। কারণ একটি মানুষ রাগের সময় চিন্তা করার শক্তি হারিয়ে ফেলে, আর সামনের মানুষটি তখনই আপনাকে হারিয়ে দেয়। দেখুন, আসল চালাকিটার আগের সময় জবাব দেওয়া নয়, কারণ স্বার্থ ছাড়া কেউ আপনার সঙ্গ দেবে না। আপনি যত ভালোই হন না কেন, মনে রাখবেন, এই পৃথিবী কেবল স্বার্থের কারণেই চলে। রুল নাম্বার 5, নেগেটিভ প্রশ্নকে চালাকির সঙ্গে ম্যানেজ করা শিখতে হবে।
রাগের মধ্যে নিজের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলবেন না। যখন আপনাকে কেউ অপমান করে, আপনাকে রাগিয়ে তোলার মতো প্রশ্ন করে, তখন আপনি কি করেন? আপনি কি রেগে গিয়ে নিজের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন আর আপনি উল্টোপাল্টা কথা বলা শুরু করেন? আর যদি আপনি এমনটা করেন, তাহলে বলি, আপনার নিজের উপরে কোনো নিয়ন্ত্রণ নেই। কারণ একটি মানুষ রাগের সময় চিন্তা করার শক্তি হারিয়ে ফেলে, আর সামনের মানুষটি তখনই আপনাকে হারিয়ে দেয়। দেখুন, আসল চালাকিটার আগের সময় জবাব দেওয়া নয়, বরং খেলাটাকে ঘুরিয়ে দেওয়া। পৃথিবীর সবথেকে বড় বড় লিডার, বড় বড় বিজনেসম্যান এবং সফল মানুষগুলো কখনোই নেগেটিভ প্রশ্নের কারণে রেগে যায় না, বরং এরা হাসে। আর এরপর শান্ত হয়ে এরা এমন উত্তর দেয় যে সামনের মানুষটি দ্বিতীয়বার ওই একই প্রশ্ন জিজ্ঞেস করার আর সাহস দেখায় না। আপনি এর জন্য শাহরুখ খানের ইন্টারভিউ দেখতে পারেন। অনেক মানুষ শাহরুখ খানকে অনেক নেগেটিভ প্রশ্ন করে, কিন্তু শাহরুখ খান সবসময় হাসি মুখে স্মার্টলি উত্তর দেন। কারণ রাগের মধ্যে যারা উত্তর দেবে তারা হেরে যাবে, কিন্তু যারা রাগকে নিয়ন্ত্রণ করে শান্তভাবে উত্তর দিতে পারবে তারাই একদিন এই পৃথিবীতে রাজত্ব করবে। রোল নাম্বার 6, যদি আপনার মধ্যে ধৈর্য না থাকে, তাহলে আপনার ধ্বংস নিশ্চিত। এই পৃথিবীর সবথেকে বড় বড় প্লেয়ার, সবথেকে বড় বড় বিজনেসম্যান, সবথেকে বড় যোদ্ধা, এরা প্রত্যেকে নিজের গেম খেলার জন্য সঠিক সময়ের অপেক্ষা করেছে। কিন্তু আপনি কি করেন? তাড়াহুড়ো করেন। সবকিছু আপনি দ্রুত পেতে চান, আপনি দ্রুত রেজাল্ট দেখতে চান, দ্রুত সফলতা পেতে চান, আর এই তাড়াহুড়োর কারণে আপনি এমন কিছু ভুল করে বসেন যার জন্য আপনাকে সারা জীবন আফসোস করতে হয়। এই পৃথিবীতে চালাক মানুষের কোনো অভাব নেই। তারা আপনাকে প্রেসারের মধ্যে ফেলবে আর আপনাকে ফার্স্ট ডিসিশন নিতে বাধ্য করবে। আর যখনই আপনি তাড়াহুড়ো করে কোনো সিদ্ধান্ত নেবেন, তখনই আপনি সেখানে হেরে যাবেন। তাই আপনাকে ধৈর্য ধরা শিখতে হবে, সবকিছুকে সঠিক সময়ে করা জানতে হবে। কারণ যারা তাড়াহুড়ো করে সিদ্ধান্ত নেয় তারা সব সময় আফসোস করে। তাই ধৈর্যের সঙ্গে আপনাকে সিদ্ধান্ত নেওয়া শিখতে হবে। রুল নাম্বার 7, প্রথমে চিন্তা করুন, তারপরে কথা বলুন। যদি আপনি কোনো রকমের চিন্তা না করে অতিরিক্ত কথা বলার অভ্যাস না ছাড়েন, তাহলে পৃথিবীর মানুষ আপনাকে এমনভাবে খেয়ে ফেলবে যে আপনি সেটা বুঝতেও পারবেন না। বুদ্ধিমান কেবল ভালো কথা বলে হওয়া যায় না, বরং সঠিক সময়ে সঠিক কথা বলার প্রয়োজন আছে। যদি আপনি কোনো একটি টপিকের উপরে কথা বলতে চান, তাহলে সবার আগে আপনাকে ওই টপিক সম্পর্কে ভালোভাবে বুঝতে হবে। সামনের মানুষটির মানসিকতাকে বুঝতে হবে, তার চিন্তাটাকে ডিকোড করতে হবে, তারপরে আপনাকে কথা বলতে হবে। আপনি দেখে থাকবেন, বড় বড় লিডার, বড় বড় বিজনেসম্যান যখন কথা বলে, তখন তাদের প্রত্যেকটি কথার অনেক বেশি মূল্য থাকে। কারণ তারা কেবলমাত্র কথা বলে না, বরং তারা অনেক ভেবে চিন্তে কথা বলে। কিন্তু আপনি কি করেন? কোনো রকমের চিন্তা না করেই ফালতু কথা বলে নিজের সম্মান নষ্ট করেন। মনে রাখবেন, আপনার মুখের কথাই হলো আপনার সবথেকে বড় হাতিয়ার। কিন্তু যদি আপনি এটাকে কন্ট্রোল না করেন, তাহলে এটাই আপনার সবথেকে বড় শত্রু হতে পারে। তাই কথা বলার আগে আপনাকে চিন্তা করা শুরু করতে হবে। রুল নাম্বার 8, চোখে চোখ রেখে কথা বলা শিখুন। তা না হলে মানুষ আপনাকে দুর্বল মনে করবে। যদি আপনি কারো সঙ্গে কথা বলার সময় তার চোখের দিকে তাকাতে না পারেন, তাহলে সামনের মানুষটি আপনাকে দুর্বল মনে করবে। এই পৃথিবী কেবল সেই সমস্ত মানুষগুলোকেই সিরিয়াসলি নেয় যারা নিজেকে সিরিয়াসলি নেয়। আর আপনার আই কন্ট্যাক্ট এটা ঠিক করবে সামনের মানুষটা আপনাকে কতটা সম্মান করবে। যখন আপনি কারো সঙ্গে চোখে চোখ রেখে কথা বলেন, তখন সামনের মানুষটা আপনাকে দুর্বল ভাবার ভুল করবে না। কিন্তু যদি আপনি আপনার মাথা নিচু করে অথবা অন্যদিকে তাকিয়ে কথা বলেন, তাহলে সামনের মানুষটি বুঝে যাবে যে আপনি নিজেই আপনার কথার উপরে ভরসা করতে পারেন না। আর এর পরে সামনের মানুষটি আপনাকে খুব সহজেই দাবিয়ে দিতে পারবে, আপনাকে কন্ট্রোল করে নিতে পারবে। নেতা হোক বা বিজনেসম্যান বা বক্সার, প্রত্যেকেই এই আই কন্ট্যাক্টের মাধ্যমে নিজের শক্তিটাকে দেখায়। আর এই কারণেই আজকের পরে যখনই আপনি কথা বলবেন, তখন সামনের মানুষটির চোখে চোখ রেখে তাকে বুঝিয়ে দিন যে আপনি কোনো দুর্বল মানুষ নয়। রুল নাম্বার 9, লক্ষ্যহীন মানুষগুলোর থেকে দূরে থাকুন। তা না হলে আপনি নিজেই ধ্বংস হয়ে যাবেন। যদি আপনি এমন মানুষগুলোর সঙ্গে থাকেন যাদের জীবনে কোনো লক্ষ্য নেই, যাদের কোনো স্বপ্ন নেই, তাহলে বলি আপনি নিজেও আপনার স্বপ্নকে মেরে ফেলছেন। কারণ আপনার চারপাশের মানুষগুলো আপনাকে ঠিক সেই রাস্তাতেই নিয়ে যাবে যে রাস্তায় তারা চলছে। যদি আপনি কোনো একটি অলস, দুর্বল ও উদ্দেশ্যহীন মানুষের সঙ্গে থাকেন, তাহলে খুব দ্রুত আপনার অবস্থাও এমনই হয়ে যাবে। আপনাকে বুঝতে হবে, যদি আপনি একটি সিংহের গ্রুপের মধ্যে থাকেন,
তাহলে আপনিও শিকার করা শিখে যাবেন। কিন্তু যদি আপনি গাধার সঙ্গে থাকা শুরু করেন, তাহলে আপনাকে গাধা হতে হবে। তাই আপনি আপনার সঙ্গে সেই সমস্ত মানুষগুলোকে রাখুন যারা নিজের জীবনে বড় কিছু করতে চায়, যারা নিজেই নিজের স্বপ্ন অর্জন করার জন্য পাগল হয়ে আছে। মনে রাখবেন, আপনার সঙ্গে যে মানুষগুলো থাকে তারাই আপনার ভবিষ্যৎ ঠিক করবে। আর এই কারণেই চিন্তা করুন, বুঝুন এবং সঠিক মানুষের সঙ্গে থাকা শুরু করুন। তা না হলে এই পৃথিবীর মানুষ আপনাকে ধ্বংস করে দেবে, আর সেটা আপনি বুঝতেও পারবেন না। রুল নাম্বার 10, যদি আপনি সৎ মানুষ হয়ে থাকেন, কোনো মানুষের সঙ্গে আপনি ভুল কিছু করেনি, তাহলে এর অর্থ এটা নয় যে পৃথিবীর মানুষও আপনার সঙ্গে ঠিক এই সব কিছুই করবে। মনে রাখবেন, সোজা গাছগুলোকে সবার আগে কেটে ফেলা হয়, আর একইভাবে সোজা ও সাধারণ মানুষগুলোকে সবথেকে বেশি ব্যবহার করা হয়। যদি আপনার ভেতরে ভয় ও সংকোচ বেশি থাকে, তাহলে পৃথিবীর মানুষ আপনাকে কেবল তাদের স্বার্থে ব্যবহার করবে, আর আপনার কাছে আফসোস করা ছাড়া অন্য কিছুই থাকবে না। আর এই কারণে আপনাকে মনে রাখতে হবে, এই পৃথিবীর মানুষ আপনার সততা দেখবে না, বরং আপনার ইমেজ দেখবে। যদি মানুষ আপনাকে হালকাভাবে নেয়, আপনাকে দাবানোর চেষ্টা করে, তাহলে আপনি তাদেরকে এটা বুঝিয়ে দিন যে আপনি কোনো খেলনা নয়, বরং আপনি হলেন একটি আগুন। আপনি যত ভালোই হন না কেন, যখন আপনার সামনে কোনো খারাপ মানুষ আসবে, তখন তাদের সামনে আপনি নিজেকে এমন দেখান যাতে সামনের মানুষের সাহস না হয় আপনাকে দুর্বল মনে করার। তা না হলে একদিন আপনার নিজের উপরেই ঘৃণা চলে আসবে যে কেন আপনি আপনার শক্তিটা দেখাননি। আর সবশেষে রুলসটা আমার পক্ষ থেকে, সব সময় মন থেকে নয়, বরং ব্রেন থেকে সিদ্ধান্ত নেওয়া শিখুন। তা না হলে পৃথিবীর মানুষ আপনাকে ব্যবহার করে ফেলে দেবে। যদি আপনি আপনার প্রতিটা সিদ্ধান্ত মন থেকে নেন, ইমোশনাল হয়ে সিদ্ধান্ত নেন, তাহলে পৃথিবীর মানুষ আপনাকে ম্যানিপুলেট করবে। এই পৃথিবীতে যে মানুষগুলোর মন অনেক বেশি ভালো হয়, তাদের সবথেকে বেশি ধোঁকা পেতে হয়। মানুষ আপনাকে ভালোবাসা ও বন্ধুত্ব নামে ব্যবহার করবে, আর যখন আপনার কাছে তাদের স্বার্থ পূর্ণ হয়ে যাবে, তখন তারা আপনাকে ছুঁড়ে ফেলে দেবে। এই পৃথিবী ইমোশনের উপরে চলে না, বরং ব্রেনের মাধ্যমে চলে। তাই আপনাকে আপনার ইমোশনের উপরে নিয়ন্ত্রণ নিয়ে আসতে হবে। তা না হলে মানুষ আপনাকে বারবার বোকা তৈরি করবে। যদি আপনি কাউকে সাহায্য করছেন, যদি আপনি কারোর উপরে বিশ্বাস করছেন, তাহলে প্রথমে এটা ভাবুন যে এই মানুষটা আপনাকে বোকা বানাচ্ছে না তো। আপনার মন খোলা রাখুন, কিন্তু আপনার ব্রেনও খুলে রাখুন। তা না হলে পৃথিবীর মানুষ আপনাকে এত বেশি বোকা বানাবে যে একটি সময় পর আপনার নিজের উপর থেকে বিশ্বাস উঠে যাবে। আর এখন আপনি কি আপনার লাইফে 10টি রুলসকে অ্যাপ্লাই করার জন্য তৈরি আছেন? আর যদি এর উত্তরটা হ্যাঁ হয়, তাহলে কমেন্ট বক্সে আই এম রেডি অবশ্যই লিখবেন। আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিও ভালো লাগলে ভিডিওটিকে লাইক ও শেয়ার করতে ভুলবেন না। থ্যাঙ্কস ফর ওয়াচিং।